তো আজকে যেটা আমরা করব ব্রাঞ্চের প্রবলেম, এবং সেই প্রবলেমটা হচ্ছে তোদের অলরেডি পাঠানো আছে। তো এখানে আমাকে যেটা ফার্স্ট ওপেন করতে হবে সেটা হচ্ছে, তাহলে ফার্স্টে ওপরে আগে এখানে লিখে নিচ্ছি আমরা ওপরে, ইন দ্য বুকস অফ ইন দ্য বুকস অফ ইন দ্য বুকস অফ হেড অফিস, তাই তো, হেড অফিস। আচ্ছা, এখানে বানাবো হচ্ছে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আচ্ছা, ওরা কোশ্চেনে কি বলেছিল? ও কোশ্চেনে লিখেছে মুম্বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট। দেখ, তাহলে ব্রাঞ্চের আগে একটা মুম্বাই, যেমন কনসাইনমেন্ট করার সময় কনসাইনমেন্ট টু গোয়া এরকম করেছিলি, কনসাইনমেন্ট টু মুম্বাই এরকম, এটা মুম্বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তাহলে মুম্বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট, তোরাও লিখে নে মুম্বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট। অ্যান্ড বোথ, এখানে ডেবিট আর ক্রেডিট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস, particulars, amount rupees। ঠিক আছে, এবার অঙ্কে দেখ প্রথমে যে ব্যালেন্সগুলো দিয়েছে, সে ব্যালেন্সগুলোকে তোরা আগে ব্রাঞ্চ অ্যাকাউন্টে পুট করে দিতে পারিস। ওপেনিং আর ক্লোজিং যে ব্রাঞ্চে যে ব্যালেন্সগুলো দেওয়া আছে, ফার্স্টে অঙ্কটা আমি একবার ছোট্ট করে বলে দিই। আ কোম্পানি উইথ a head office at Delhi has a branch at Mumbai. The branch receives all goods from head office, who also remits cash for all expenses. Sales are made by the branch on credit as well as for cash, মানে ক্রেডিটেও সেল হয়, ক্যাশেও সেল হয়, and all the cash collections are remitted to head office। যা ক্যাশ কালেকশন হয় সেটা হেড অফিস মানে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়। টোটাল সেলস বাই দ্য ব্রাঞ্চ for the year ended 31st March 2012 amounted to rupees 5,60,000, out of which 20% is cash sale। তাহলে 20% যদি ক্যাশ সেল হয়, তাহলে 80% হচ্ছে আমার ক্রেডিট সেল আছে। আচ্ছা, দ্য ফলোইং ইনফরমেশন আর রেলিভেন্ট। প্রথমে দিয়েছে দেখ দুটো ডেট আছে, একটা ওপেনিং ডেট একটা ক্লোজিং ডেট দিয়ে স্টক ইন ট্রেড, ডেটার্স আর পেটি ক্যাশ, তার তিনটে ব্যালেন্স আমাকে দিয়ে দিয়েছে, ওপেনিং আর ক্লোজিং। তারপর আছে এক্সপেন্সেস অ্যাকচুয়ালি ইনকার্ড বাই দ্য ব্রাঞ্চ ডিউরিং দ্য ইয়ার। এক্সপেন্সেস কি আছে? স্যালারিজ, রেন্ট আর পেটি এক্সপেন্সেস আমাকে দিয়েছে। তারপরে আছে অল সেলস আর মেড বাই দ্য ব্রাঞ্চ অ্যাট কস্ট প্লাস 25%। সেলসটা হচ্ছে কস্টের ওপরে 25% অ্যাড করে সেলসটা হয়। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার মুম্বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2012। ঠিক আছে, তাহলে তুই এখানে এখানে ফর দ্য ইয়ার এন্ডেড কথাটা এখানে মেনশন করে দিতে পারিস, ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2012। তাহলে প্রথমে এখানে টু ব্যালেন্স বিডি বলে ওপেনিং ব্যালেন্সগুলো আমরা এখানে নেব। টু ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্সে আছে আমার একটা রয়েছে স্টক, তারপরে আছে হচ্ছে ডেটার্স, আর হচ্ছে পেটি ক্যাশ। পেটি ক্যাশ, তাহলে তার তিনটে ব্যালেন্স যা যা আছে ওপেনিং এ দেখ আমাকে ব্যালেন্স দিয়েছে স্টকের হচ্ছে 25,000, নেক্সট আছে হচ্ছে 60,000 ডেটার্সের, আর তারপরে 120 হচ্ছে পেটি ক্যাশ। ঠিক একইভাবে এখানে বাই ব্যালেন্স সিডি বলে আমরা ক্লোজিং ব্যালেন্সগুলো এখানে আমরা বসিয়ে দেবো। বাই ব্যালেন্স সিডি, ক্লোজিং ব্যালেন্সগুলো এখানে একইভাবে লিখে দে, স্টক, ডেটার্স আর হচ্ছে পেটি ক্যাশ। পেটি ক্যাশ, আমার দরজাটা আটকান, দরজাটা আটকান, আওয়াজ আসছে, দরজাটা আটকাতে বলছি।
তাহলে এখানে আছে 36,000, অ্যামাউন্ট গুলো এখানে আমরা লিখে দিচ্ছি। 36,000, তারপরে আছে 48,000, তারপরে আসছে 180। এত অবধি কারোর বুঝতে অসুবিধা আছে? এইটা অবধি? নো স্যার। এটা অবধি বুঝতে অসুবিধা না আছে? স্যার। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, এখানে ক্রেডিট সাইডে আমাকে যেটা নিতে হয় সেটা হচ্ছে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে দুটো জিনিস নিতে হয়। একটা হচ্ছে আমার ক্যাশ সেলস কত আছে সেটা নেব। ক্যাশ সেলস আমি ওখান থেকে পেয়ে যাব। ক্যাশ সেলস আছে 5,60,000 যেটা ছিল, তার উপরে কত পার্সেন্ট ক্যাশ সেলস হয়েছে? 5,60,000 উপরে কত পার্সেন্ট ক্যাশ সেলস? 20%। 20%। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে 20% করলে আসছে 1,12,000। আর আসবে আমার হচ্ছে কালেকশন ফ্রম ডেটার্স, যেটা আমাকে দেওয়া নেই। কালেকশন ফ্রম ডেটার্স, এটা আমাকে বার করতে হবে। তাহলে একটা ডেটার্স অ্যাকাউন্ট আমাকে ওপেন করে কালেকশন ফ্রম ডেটার্স আমরা বার করব। আর আমাকে কি দিয়েছে? গুড সেন্ট টু ব্রাঞ্চ, এটাও আমাকে দেওয়া নেই, এটাও বার করতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস আমাকে করতে হবে, অ্যাকচুয়াল পেটি ক্যাশ এক্সপেন্সেস কত আছে। পেটি এক্সপেন্সেস ওরা দিয়েছে 5,000, তো পেটি ক্যাশের জন্য আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে। তো তার আগে আমরা ওয়ার্কিং নোটে চলে যাচ্ছি। ওয়ার্কিং নোটে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা করব হচ্ছে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট আমরা ফার্স্টে বানাচ্ছি। তাহলে তোরাও বানিয়ে নে ব্রাঞ্চ। আগে একটা দরকার নেই, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট লিখলেই হবে। ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ঠিক আছে। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিটটা লিখবি তাহলেই হবে। আচ্ছা, তাহলে স্টকের আমার ওপেনিং ব্যালেন্স আমার কত আছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। ওপেনিং এ টু ব্যালেন্স বিডি। ওপেনিং ব্যালেন্স কত আছে স্টকের? ওপেনিং ব্যালেন্স 25,000। ভেরি গুড, 25,000। আর ক্রেডিট সাইডে আমরা লিখবো বাই ব্যালেন্স সিডি। বাই ব্যালেন্স সিডি। ক্লোজিং ব্যালেন্স কত আছে? 36,000। 36,000। ঠিক আছে, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বার করতে হবে হচ্ছে আমার সেলস। সেলস যেটা করেছি সেটার কস্ট কত আছে, মানে কস্ট অফ সেলসটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, কস্ট অফ সেলসটা আমাকে বার করতে হবে। তো সেটাকে আমরা পরেও করে নিতে পারবো, সেটা নিচে একটা ডেটার্স অ্যাকাউন্টটা যেটা করছি সেটা থেকেও আমরা বার করে নিতে পারবো। তাহলে আমাদের সুবিধা হবে, দুরকম ভাবে এটা ক্যালকুলেশন করা যাবে। এটাকে আমরা লিখছি ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট। ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, এটা তো আমরা ডেবিট ক্রেডিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কত আছে সেটা লিখবো টু ব্যালেন্স বিডি। ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কত ছিল? 60,000। ভেরি গুড, 60,000। আর বাই ব্যালেন্স সিডি ক্লোজিং ব্যালেন্স 48,000। 48,000। ভেরি গুড। এবার যেটা ক্রেডিট সেলস হয়েছে সেটা এখানে আমরা লিখবো। তাহলে টু টু হচ্ছে সেলস, এখানে টু সেলস বলে ক্রেডিট কথাটা লিখে দেবো। সেলস এখানে হচ্ছে ক্রেডিট। তো সেলস হয়েছে টোটাল 5,60,000, তার মধ্যে 20% ছিল হচ্ছে ক্যাশ, তাহলে 80% হচ্ছে আমার ক্রেডিট সেলস। তাহলে 80% করলে কত আসছে একটু বল? এইটটি পার্সেন্ট করলে কত আসছে? 4,48,000। 4,48,000, 4,48,000।
এই ঠিক আছে, হয়ে গেল এটা। তাহলে এখান থেকে আমি কালেকশন ফ্রম ডেটার্সটা পেয়ে যাবো, এটাকে ব্যালেন্স করে দিচ্ছি আমরা। এটা ডেবিট সাইডটা অ্যাড কর, কত আসছে দেখ, 4,48,000 আর 60, তার মানে আসছে গিয়ে 5,08,000, 5,08,000, এটাকেও 5,08,000। তাহলে এখানে বাই ব্যাংক অ্যাকাউন্ট কালেকশন ফ্রম ডেটার্স, এটা হচ্ছে আমার কালেকশন ফ্রম ডেটার্স, এটা আমার ব্যালেন্সিং ফিগার হয়ে বেরিয়েছে। ব্যালেন্সিং ফিগার কত আসছে, 4,60,000. 4,60,000 একদম। তো এই কালেকশন ফ্রম ডেটার্সটা আমার কোথায় যাবে, এইখানটা আমরা কিন্তু লিখেছি দেখ, কালেকশন ফ্রম ডেটার্স, এখানে আমরা দেখিয়ে দেবো 4,60,000, ঠিক আছে, হয়ে গেল। এবার আবার আমরা ওয়ার্কিং এ চলে যাচ্ছি। এবার এই স্টকের কাজটা আমরা এখানে কমপ্লিট করে দিই। তাহলে এখানে বাই স্টকে আমাকে এখানে কস্ট অফ গুড সোল্ডটা নিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড, মানে যেটা সেল করেছি তার কস্ট কত। তাহলে 5,60,000 আমি সেল করেছি, তাহলে এর মধ্যে থেকে আমার প্রফিটটা মাইনাস করতে হবে। 5,60,000 ইন্টু প্রফিট কত বলেছে, প্রফিটের পার্সেন্টেজ কত দিয়েছিল ওরা কোশ্চেনে, প্রফিট পার্সেন্টেজ লাস্টে দেখ বলা আছে অল দ্য সেলস আর মেড এট ব্রাঞ্চ কস্ট প্লাস 25%। তাহলে হচ্ছে কস্টের ওপর 25%, এটা এই 5,60,000 কিন্তু আমার কস্ট না, তার মানে সেলিং প্রাইস। তাহলে সেলসের ওপর কত পার্সেন্ট হবে, 25/125 করলে 20. যেটা হবে, বোঝা গেল। কস্টের ওপর 25% ছিল, কিন্তু এটা তো কস্ট না, এটা তো সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইসের উপর হবে সেটা হচ্ছে 20%, মানে 25/125। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট করে নিচ্ছি, কারোর বুঝতে অসুবিধা থাকলে বলতে পারিস। আর তোদের একটা টেবিলও দেওয়া আছে, কস্ট প্রফিট অন কস্ট আর প্রফিট অন সেলস এর একটা টেবিল করা আছে দেখ। প্রফিট অন কস্টে যদি 25% হয়, প্রফিট অন সেলস কত আছে দেখ ওখানে টেবিলে, দেখবি 20%। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে কত আসছে আমাকে একটু কেউ বল। কত আসছে রে, 5,60,000 20%, তার মানে 1,12,000, 1,12,000 মাইনাস হচ্ছে 5,60,000 থেকে, তার মানে 48,000. 4,48,000, ভেরি গুড। এবার এটাকে আমরা ব্যালেন্স করে দেব, ব্যালেন্স করে দিই, তাহলে ক্রেডিট সাইডটা আমার বেশি আছে, ব্যালেন্সিং হ্যালো ফিগার আমার স্যার। ডিফেক্ট। হ্যাঁ, স্যার বলছি আপনি ব্রাঞ্চ ডেবিটরস এর বাই ব্যালেন্স সিডি 4,80,000 লিখেছেন। হুম, ব্রাঞ্চ ডেটার্সে ও একটা জিরো বেশি আছে তাই তো। হ্যাঁ ও, স্যার। আচ্ছা, এক্সট্রা লাড্ডুটা আমি খেয়ে নিচ্ছি, কি করবো আর, লাড্ডু যখন এক্সট্রা আছে, এই খেয়ে নিলাম, ঠিক আছে, ঠিক আছে। এবার তোদেরকে দিলাম না, আমি খেয়ে নিলাম। আচ্ছা, এবার এটাকে ক্রেডিট সাইডটা বল কত হচ্ছে, তাহলে এটাকে অ্যাড করলে 4,84,000 নাকি, 4,84,000 এরকম আসবে। এখানে বসিয়ে দিলাম 4,84,000, ব্যালেন্স করলে কত আসছে সেটাকে আমরা লিখবো হচ্ছে গুড সেন্ট টু ব্রাঞ্চ, টু 4,59,000. হ্যাঁ 4,59,000 আছে, লিখে নিই 4,59,000 টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ, গুড সেন্ট টু ব্রাঞ্চ, এটাও আমাদের ব্যালেন্সিং ফিগার।
ব্যালেন্সিং ফিগার এটা তাহলে গুডস সেন্ট টু ব্রাঞ্চটা আমরা কোথায় দেখাবো? তাহলে ডেবিট সাইড এখানে, তাহলে ডেবিট সাইডে এখানে ব্রাঞ্চে লিখে দাও টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। গুডস সেন্ট টু ব্রাঞ্চ আমার তাহলে এখানে দেখাবো 4,59,000 হয়ে গেল। এবার লাস্ট অ্যাকাউন্ট ওই পেটি ক্যাশের যেটা ব্যালেন্স আছে সেটার জন্য একটা অ্যাকাউন্ট আমরা ওপেন করেছি এখানে, এটা গেলে ব্রাঞ্চ পেটি ক্যাশ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ পেটি ক্যাশ অ্যাকাউন্ট। ব্রাঞ্চ পেটি ক্যাশ অ্যাকাউন্টে প্রথমে ওপেনিং ব্যালেন্স আমরা নেব টু ব্যালেন্স পিডি, ওপেনিং ব্যালেন্স কত আছে 120, আর ক্লোজিং ব্যালেন্সটা ক্রেডিট সাইডে বসাবো বাই ব্যালেন্স সিডি। ক্লোজিং ব্যালেন্স কত ছিল? 180. 180, 80 বেশি হয়ে যাচ্ছে লাড্ডু, সাবধান। 180। এবার হচ্ছে এক্সপেন্সেসটা ওরা দিয়ে দিয়েছে, তাহলে এটা বাই ক্যাশ বলে লিখবো। বাই ক্যাশ হচ্ছে ব্রাঞ্চ এক্সপেন্সেস, যেটা ব্রাঞ্চ এক্সপেন্সেস ব্রাঞ্চ এক্সপেন্সেস কত আছে কোশ্চেনে? এক্সপেন্সেস কত পেইড করেছে? 5,000. 5,000। ভেরি গুড। তাহলে এবার এটাকে ব্যালেন্স করব, মানে কত টাকা ক্যাশ পাঠিয়েছে সেটা আমাকে এখান দিয়ে বার করতে হবে। তাহলে 5,180, এখানেও লিখব 5,180, তাহলে ব্যালেন্স করলে আসছে 5,060, তাই তো 5,060। এটাকে লিখব টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা কোথায় সেন্ড করেছে? সেন্ড টু ব্রাঞ্চ, তাহলে ক্যাশ সেন্ড টু ব্রাঞ্চ, এটা আমার ব্যালেন্সিং ফিগার। তাহলে এই 5,060টা আমার ওখানে দেখাতে হবে ওই এক্সপেন্সেস গুলোর সাথে। এখানে তাহলে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট বলে এখানে লিখে দে, টু ব্রাঞ্চ ক্যাশ করে দিই, ঠিক আছে? টু ব্রাঞ্চ ক্যাশ লিখলে ভালো হবে, ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট। এইচটা তো লাফিয়ে উঠলো কেন? ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট, এটার আন্ডারে এক্সপেন্সেস গুলো নিয়ে নে। কি কি আছে? স্যালারি আছে, স্যালারি, আর একটা ছিল হচ্ছে রেন্ট, Rent. আর হচ্ছে পেটি ক্যাশ। ঠিক আছে, তাহলে পেটি ক্যাশটা তো পেয়ে গেছি 5,060। স্যালারি কত আছে রে? স্যালারি 36,000. 36,000, আর রেন্ট 12,000. 12,000। এবার আমরা ব্যালেন্স করলে আমরা প্রফিটটা পেয়ে যাবো। আমাদের সব পুট করা হয়ে গেছে। তাহলে ক্রেডিট সাইডটাকে আমরা আগে অ্যাড করি, আর ক্রেডিট সাইডটা বেশি আছে মনে হচ্ছে। কত আছে অ্যাড করলে বল? এটাকে আমাদের লিখতে হবে টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ প্রফিট ট্রান্সফার। বলো টোটাল কত আছে?
কত রে? সিক্স করেছিস? ফাইভ সিক্স ওয়ান এইট জিরো 65 656,180. 656180, আচ্ছা 656180। আর ব্যালেন্স করলে কত বেরোচ্ছে প্রফিটটা? 59000 59000। ঠিক আছে, কারোর অসুবিধা আছে বুঝতে? কোথাও অসুবিধা থাকলে বলুন, আমরা আছি সাথে। স্যার একটু ওয়ার্কিং স্কুলে একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট দাদা, এখানে লাস্ট ক্লোজিং লাইনটাকে টেনে দিচ্ছে। যা পালিয়ে গেলি কেন, ফিরে আয়। এক মিনিট, এই ব্যাস দাঁড়া একটা মিনিট, ইয়েটাকে অফ করে দিই আগে, রেকর্ডিংটাকে অফ করে দিই, তাহলে তারপরে আমি দেখাচ্ছি।